কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রাখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রাখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। এই সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না বেঠিক? শবে বরাতের রাত নিয়ে যারা ধূম্রজাল সৃষ্টি করেছে, যারা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, যারা ইসরায়েলের সুরে কথা বলে, আজকে লাইলাতুল বরাতকে কেন্দ্র করে ইবাদত বান্দেগি করাটাকে যারা পতিতালয় বেশ্যাখানার সাথে তুলনা করেছে, এই মাহফিলের মাধ্যমে বলে দিচ্ছি তোমাদের মুখের লাগাম টেনে দিতে হবে। তোমরা মুখে যা ইচ্ছা তাই বলতে পারবে না। বাংলাদেশের তাওহীদি জনতা তোমাদের মুখ সিলাই করে দেবে ইনশাআল্লাহ। অন্যায় হয় চোখে পড়ে না, পরকীয়া হয় চোখে পড়ে না। যখন বেনাপোল এক্সপ্রেস আগুন লেগেছে, আদম সন্তান পুড়ে ছারখার হয়েছে, তখন তোমার ফতোয়ার বাক্স খোলো নাই। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জনে মিলে ধর্ষণ করেছে, তখন তোমার ফতোয়ার বাক্স খোলো নাই। যখন মানুষ খুন হয় তখন তোমার ফতোয়ার বাক্স খোলো না। যখন মানুষ গুম হয় তখন তোমার ফতোয়ার বাক্স খোলো না। অথচ যখন ফিলিস্তিনিরা লড়াই করছে, সংগ্রাম করছে তাদের দেশের স্বাধীনতার জন্য, তখন তোমার ফতোয়ার বাক্স খুলে গেছে যে এই লড়াই সংগ্রাম করা জায়েজ নেই। ঠিক না বেঠে? ফতোয়ার বাক্স ক্যারাম বোর্ডের আড্ডায় যখন থাকে ওখানে যে খোলো না, তাস যখন খেলে খোলো না, নারীরা যখন পরকীয়া করে খোলো না, নারীরা পর্দা না করলে খোলো না, অশ্লীলতা করলে খোলো না, বেহায়াপন না করলে খোলো না। অথচ যে যুবক মসজিদে যায় তারে যেয়ে বলো বুকির পরে হাত না বাঁধলে নামাজ হবে না। ঠিক না বেঠিক? আমিন জোরে না বললে নামাজ হবে না। যারা ভালো কাজ করে তোমাদের কাজ হলো তাদেরকে কাটি করা। স্পষ্ট করে বলে দিচ্ছি, বাংলাদেশে কোন ইহুদিদের দালালদের জায়গা হবে না। এদেরকে চেক করা দরকার, এরা প্রকৃত অর্থে মুসলমান নাকি তারা ইহুদিদের ওত প্রেত তাদের জন্মের উত্তর সুরীরা কিনা আমার সন্দেহ হয়। কারণ আমার দেশের সরকারও ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর ওরা ইসরায়েলের পক্ষে কথা বলে। সহ্য করা যায়? সুতরাং আগামীতে কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য আমরা 1952 সালের ফেব্রুয়ারিতে রক্ত দিয়ে পাকিস্তানিদের বুঝিয়ে দিয়েছিলাম রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি।
আমরা 1971 সালে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনেছিলাম 7 মার্চে। শুনে আমরা রাজপথে নেমেছিলাম এবং নেমে প্রমাণ করে দিয়েছিলাম যে মাসের পরে মাস লড়াই করতে জানি, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, দল মত নির্বিশেষে কোরআন কায়েমের জন্য। যদি ডাক আসে রাজপথে থেকে রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢালবো, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াবো উড়াবো। কারা কারা রাজি? সম্মানিত ভাইয়েরা, এই উদাত্ত আহ্বান রাখছি, কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, কিন্তু কোরআনের অবমাননা মেনে নেব। পাশাপাশি যদি অবমাননা না মানেন, এটা কোরআনের মাহফিল, এটা ছেড়ে যাওয়াও এক প্রকার অবমাননা হবে, মনে থাকবে। সুতরাং আমি চলে যাব, একদম ফাঁকা করে দেবেন, সোজা যেয়ে গাড়ি তুটি বাড়ি চলে যাব, আপনারা কেউ যাবেন না, আমি যাই, আমার জাতি হবে চেয়ারম্যান সাহেব, কোনো উপায় নেই। চেয়ারম্যানের রেখে গেলাম, উনি থাকুক, আর আগামীতে ওই ভোটে দাঁড়িয়ে থাকবেন। আবার গোন চলছে না? ওই না না, আমি চেয়ারম্যান, আপনি মাহফিলে এসেছেন, এখন গোন চলছে। আপনার গ্রাম তো, তাই আসেছেন? আর সব জায়গায় যান না, আমি সব জায়গায় যান কিনা মাহফিলে, এই জন্য আমি দেখা হয়েছে, অসংখ্যবার দেখা হয়েছে, আমি সেই জন্যই তো বলছি। এটা তো একটু ভেঙে বললাম যাতে বোঝেন। তো এরম চেয়ারম্যান যারা কোরআনের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি না? ভোটটা দিতে দিলি অন্তত মাথায় রাখবেন, কথা মনে থাকবে। এরা বুঝিনি মনে হয়, দিতে দিলে খেয়াল রাখবে, মনে থাকবে তো আমি উনাকে রেখে চলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।